শুরুতেই জানিয়ে দেব, দক্ষিণ গাজায় ৩ ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করে দিল হামাস। জানিয়ে দেব, নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৭১। এদিকে ন্যাটোয় আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ চীনের। সর্বশেষ জানিয়ে দেব, সরকারের সাথে আলোচনায় ৩ শর্ত জুড়ে দিলেন ইমরান খান। দক্ষিণ গাজার ৩ ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। দক্ষিণ গাজার ৩টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার ১৩ জুলাই দলটির সামরিক শাখা আল কাসামস ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। আনাদলু এজেন্সি জানিয়েছে, আল কাসামস ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফার উপকণ্ঠে আবু জর গিফারি মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এই হামলায় তারা ইয়াসিন 105 ব্যবহার করে ৩টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করে। রাফায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ৬ মে থেকে সামরিক আক্রমণ শুরু করেছিল। এর আগে শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসে আল মাওয়াসি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে এবং গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই বোমা হামলায় কমপক্ষে ৯০ ফিলিস্তিনি নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। এদিকে নিজেদের স্বঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে নিজেদের স্বঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন। শনিবার ১৩ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল মাওয়াসি এলাকাকে নিরাপদ এলাকা ঘোষণা করে ইসরায়েল। তবে নিজেদের ঘোষিত সেই এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। একটি গাজার দক্ষিণে খান ইউনুসের কাছাকাছি অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল মাওয়াসি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের দাবি, এলাকাটিতে ইসরায়েলি মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসির উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন, কোনো বেসামরিক লোক এই এলাকাতে ছিলেন না। ওই কর্মকর্তার দাবি, এলাকাটিতে খান ইউনুসের কমান্ডার রাফা সীমানাকে নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তার এমন দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এমন দাবি এটাই প্রথম নয়। এর আগেও তারা অতীতে এমন অনেক দাবি করেছেন। তাদের দাবি বরাবরই মিথ্যা প্রমাণিত হয়েছে। খান ইউনুসের নাসের হাসপাতালের মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রচুর সংখ্যক হতাহত মানুষকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনার মতো পরিস্থিতি নেই। হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ হাসপাতালের অন্যতম টার্গেট। বন্দিদশা, পালানো এবং অত্যাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরা দেইফের অবস্থান ঘিরে ইসরায়েলি বাহিনী ধোঁয়াশা রয়েছে। এদিকে ন্যাটো আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ চীনের। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। দেশটি বলেছে, এভাবেই জোটটি এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়ান জিয়ান এই অভিযোগ করেন। এ সময় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনের ন্যাটো জোটের মন্তব্যের তীব্র নিন্দা জানান। ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সম্পর্কে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন জিয়ান। তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি পরিত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে এবং চীন ইউরোপ সম্পর্কের উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে মন্তব্য করেন লিন জিয়ান। সেই সঙ্গে ন্যাটো জোট ইউরোপীয় অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আরও বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করেছে এবং নিজেদের উন্নয়নে অধিকার রক্ষা করেছে। লিজিয়ান জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও লিবিয়ার স্ট্র্যাটেজি দেখিয়ে দিয়েছে যে ন্যাটো জোট যেখানেই পা দিয়েছে সেখানে দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও
তার দেশের বিরুদ্ধে ন্যাটো জোটের নেতাদের অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, চীনা ঘরোয়া বিষয় সামরিক সংস্থাটির হস্তক্ষেপ করা উচিত নয়। এর আগে ন্যাটো নেতাদের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চীনা সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অফ স্টাফ এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তার জন্য শান্তি ও সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ওয়াশিংটন ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায়, যাতে এই অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায়। এদিকে সরকারের সাথে আলোচনার ৩ শর্ত জুড়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সরকারের আলোচনার জন্য ৩টি শর্ত পেশ করেছেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সরকারের সাথে আলোচনার জন্য ৩টি শর্ত পেশ করেছেন। আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপকালে ইমরান খান এই শর্তগুলো পেশ করেন। ইমরান খানের প্রথম শর্ত হলো, আমার মামলাগুলো খারিজ করা উচিত। দ্বিতীয়টি হলো আমাদের দলের সদস্যদের মুক্তি দেওয়া এবং তৃতীয়টি হলো আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া। এদিকে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খান তার স্ত্রী ৭ বছরের কারাদণ্ডে শনিবার ১৩ জুলাই বাতিল করেছে দেশটির একটি আদালত। রায়ের বিষয়ে ইমরান খানের আইনজীবী বলেন, কথিত বেআইনিভাবে বিবাহের অভিযোগে ২০১৮ সালে দায়ের করা এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তাকে কারাগারে পাঠানোর প্রায় ১ বছর পর মুক্তির সর্বশেষ বাধাটি দূর হলো। ইমরান খানের অন্যতম আইনজীবী নাইম পাঞ্জোয়া বলেছেন, আদালত রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের এই রায় ঘোষণা করেন, আর এখানে সাবেক প্রধানমন্ত্রীকে আটক রাখা হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারি অন্য একটি আপিল আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা বহাল রাখার আদেশে ২ সপ্তাহ পর খালাস পেলেন। আদালত তার সংক্ষিপ্ত আদেশে বলেছে, এই দম্পতিকে কোনো ধরনের মামলায় অভিযুক্ত না করা হয় তবে তাদের মুক্তি দিতে হবে। বুশরা বিবি হলেন ইমরান খানের ৩য় স্ত্রী এবং একজন আধ্যাত্মিক গুরু। ইমরান খানের সাথে বিয়ে হওয়ার মাত্র ৩ মাসেরও কম সময় আগে ২০১৭ সালে নভেম্বরের পূর্বে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল বুশরা বিবির। পাকিস্তানের ইসলামিক আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের ক্ষেত্রে নতুন বিয়ের আগে ৩ মাস অপেক্ষা করতে হয়। বুশরা বিবি বলেছেন, ২০১৭ সালের আগস্টে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এই দম্পতি বিচারের সময় জোর দিয়েছিলেন তার অপেক্ষা সীমা লঙ্ঘন করেনি। আদালতের আদেশে সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা স্পষ্ট নয়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। ইমরান খানের দলকে অন্যায়ভাবে সংসদে কমপক্ষে ২০টি আসন থেকে বঞ্চিত করা হয়েছে বলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দেওয়ার একদিন পর এই আদেশটি আসলো। এটি দেশটির দুর্বল শাসক জোটের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে এর আগে জাতীয়তাবাদী পরিষদ এবং সংসদের নিম্নকক্ষে নারী ও সংখ্যালঘুদের জন্য অতিরিক্ত শাসন আসন দেওয়ার থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও এই রায় ইমরান খানের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় ছিল, তবে এটি তার দলকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে ক্ষমতাচ্যুত করার মতো অবস্থানে রাখতে পারবে না।